এগুলোর বিপরীতে যাতা আমার পক্ষ থেকে যাতা করণীয় দরকার, সেই ব্যবস্থা করব। আচ্ছা, আপনি অ্যাজ এ কর্মকর্তা হিসেবে ব্যবস্থা করবেন, তাহলে অভিযোগগুলো কার বিরুদ্ধে? অভিযোগগুলা কিছু কিছু পার্সোনাল অভিযোগ আছে, কিছু কিছু ইন্টেনশনাল অভিযোগ আছে। হ্যাঁ, যে অভিযোগগুলো আমার মধ্যে সীমাবদ্ধ না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমার বাইরে আমার হায়ার অথরিটি বিষয় দিকটা, হ্যাঁ, যেটা আমি কভার করি না। যে সমস্ত কিছু কিছু অভিযোগ আছে, যেমন 33 কেবি এসিআর বিডি চাইনার একটা বিষয়, সেটা আমি কভার করি না। এটা হায়ার অথরিটি বিষয়, সেটাও আমাকে এই বিষয়ে জবাব দিতে চাচ্ছে। আমি আমার অথরিটিকে এই বিষয়গুলো অবগত করবো এবং বিষয়গুলো জানাবো যে এই ঘটনা। আর যে সমস্ত ব্যক্তিগত কিছু অভিযোগ মোটিভেটেড হয়ে তারা করছে, সেটা যদি হয়, সেটা আমার অথরিটির কাছে আমার অভিযোগ আমার অপরাধ আমি নিজে বিচার করতে পারবো না। তারা আমার অথরিটি হায়ার অথরিটির কাছে অভিযোগ করবে, আমার ব্যাপার ঠিক না, কিন্তু আমার হায়ার অথরিটির কাছে বিচার করবে, আমার অথরিটি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, আমাদের কাছে যেটা অভিযোগ আসছে সেটা হচ্ছে যে আপনি এখানে দীর্ঘদিন যাবৎ জব করতেছেন, এক কথায় সার্ভিস রুলসে 3 বছরের অধিক থাকা যায় না, আপনার অলরেডি 3 বছর অতিক্রান্ত হয়েছে। এটা যাই হোক, এটা হতেই পারে, এরকম অনেক ব্যাংকে আছে বিভিন্ন অফিসার। এটা বড় বিষয় আমরা মনে করছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার মধ্যে নারী কেলেঙ্কারি, সেটা শেষ করি, তারপর আপনি যে আপনি সেটাকে বলবেন। সেটা হচ্ছে যে আপনি সেভারেল টাইম আমদাদ সাহেব পার্বতীপুরের আমদাদ সাহেবের ছত্র ছায়া থেকে আপনি এই তাপবিদ্যুতের ভিতরে যে আপনাদের গেস্ট হাউস আছে, গেস্ট হাউসের বিভিন্ন নারী নিয়ে আসতেন এবং অনেকে দারিদ্র ছিলেন, এবং সেই নারীদেরকে নিয়ে সরকারি গাড়ি ব্যবহার করে আপনি বিভিন্ন রিসোর্টে গিয়ে রাতে যাপন করতেন। সেগুলোর ডকুমেন্টারি জিনিসও আপনার প্রমাণ আছে, এরকম একটা তথ্য পেলাম। নাম্বার 1, একবার শেষ করে তারপরে আপনি একবারে উত্তর দিন। নাম্বার 2, আপনার মিটার থেকে শুরু করে নতুন মিটার সংযোগ, লাইন সংযোগ, তারপরে ট্রান্সফর্মার বিতরণ, এইসব ক্ষেত্রে আপনি কাস্টমারদের কাছে টাকা নিতেন, বিভিন্ন অঙ্কের টাকা নিতেন, টাকার বিনিময়ে এগুলো করতেন, অথচ বিনা টাকায় এগুলো সরবরাহ করার নিয়ম। এই দুইটা বিষয় কিন্তু হ্যাঁ, ধন্যবাদ। আমি বিষয়টা হলো যে আমি যেহেতু সততার সঙ্গে এখানে কার্যক্রম করে আসতেছি, দুষ্টুময় কিছু অবৈধ আবদার তাদের আমি অবৈধ আবদারগুলো শুনতে পারিনি। না করার কারণে তারা ব্যক্তিগতভাবে আমার প্রতি আক্রোশ হয়ে বিভিন্ন ধরনের মানে অভিযোগ উপস্থাপন করতেছে। তার কোনো প্রমাণ বা তার কোনো সত্যতা নাই। তারা একটি মুক্তভাবে এই কথাগুলো বলছে। আমি জাতীয় ভাষায় এবং প্রাউডলি বলি যে আমি যেহেতু কারো কোনো অন্যায় আবদারের সঙ্গে আমি মাথা নত করি না, আমি আমার নীতি নৈতিকতার সঙ্গে আমি কখনো আপোষ করি না এবং অদ্যাবধি করিনি। আমি আমার নীতি নৈতিকতার সঙ্গে অদ্যাবধি আমি কোনো আপোষ করিনি। আমি যে কোনো সময়ে যত যেই হোক না কেন, সেটা যদি সিস্টেমের নীতিমালার মধ্যে থাকে, লাইক করতেছো নাকি? সিস্টেমের নীতিমালার বাইরে আমি একটি উদাহরণও নাই। আমি সিস্টেমের বাইরে কাউকে ইন্টেনশনালি কোনো সুবিধা দিই। আমি এই ধরনের কোনো একটি নজিরও ইনশাআল্লাহ কেউ দেখাইতে পারবো। যে